আমাদের সোসাইটিতে বর্তমানে ডিভোর্স এই শব্দটা ভীষণ কমন। প্রচুর বিবাহিত দম্পতিদের মধ্যে ডিভোর্স হয়। তাদের অনেকের সন্তান সন্ততি থাকে, আবার অনেকের ক্ষেত্রে থাকে না। নানান কারণেই ডিভোর্স হতে পারে। সেটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা অপরের সাথে বনিবনা না থাকার কারণে হতে পারে, অথবা আদার্স যে কোনো সিচুয়েশনে কিন্তু মানুষের মধ্যে আজকাল ডিভোর্স কিন্তু হতে দেখা যায়। কিন্তু সেই ক্ষেত্রে যে সন্তানটি থাকে, তার আলটিমেটলি কি হয়? অনেক সময় দেখতে পাওয়া যায় যে ডিভোর্সের যখন কেস চলে, তখন জেনারেলি আইনত একটা বাচ্চার কাস্টাডি 18 বছর বয়স অবধি তার মায়ের কিন্তু পাওয়াটা একটা প্রাপ্যের মধ্যে পড়ে। কিন্তু অনেক সময় সেই মাও তাকে স্বীকার করতে চায় না, আবার অনেক সময় তার বাবাও তাকে নিতে চায় না। এই ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতিতে সেই বাচ্চার আলটিমেটলি কি হয়? বা অনেকে যারা মায়েরা বা বাবারা একতরফা হয়তো বাচ্চার কাস্টাডি নেন, সেই ক্ষেত্রে বা সেই বাচ্চাটির কি হয়? ধরা যাক আপনার সাথে আপনার পার্টনারের কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে, যে কারণে আপনারা সেপারেশনে রয়েছেন, এবং ফলত আপনাদের মধ্যে একটা ডিভোর্স জেনারেট হয়েছে। এই যে আপনাদের মধ্যে ডিভোর্স জেনারেট হলো, এটা কি শুধুমাত্র আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সম্পর্ক বিচ্ছেদ হলো? একদমই না। একটা সন্তানের কিন্তু বাবা এবং মায়ের কনসেপ্টটাই কিন্তু সেখান থেকে বদলে যায়। একটা ডিফারেন্ট পার্টনারশিপে যাওয়ার প্রসঙ্গটা অনেকটা পরে এলেও, কিন্তু একটা বাচ্চা যখন ভীষণ ছোট থাকে, তার মধ্যে জেনারেলি ধরুন আপনার একটা ভীষণ ছোট বাচ্চা আছে, আপনি যখন তার সামনে আপনার পার্টনারকে যখন আপনি ডিভোর্স দিচ্ছেন, তার মধ্যে একটা কিন্তু নেগেটিভিটি জেনারেট হয় যে আমার মা বা বাবা কোথাও গিয়ে একটা ছাতা আমার কাছে কিন্তু মিসিং, যেখান থেকে তার কিন্তু নানান রকমের সোশ্যাল স্টিগমা, পার্সোনাল স্টিগমা, এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে নানানভাবে প্রভাব ফেলতে পারে, যেটা পরবর্তীকালে একটা বাচ্চার কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণভাবেই একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। জেনারেলি অনেক সময় দেখা যায় এই যে একটা পেরেন্টাল সেপারেশন, এটা কিন্তু একটা বাচ্চার মধ্যে পরবর্তীকালে পার্টনারশিপেও একটা ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করে। তাছাড়াও তার যে পরবর্তী জীবনে জেনারেলি অনেক সময় দেখতে পাওয়া যায়, এখান থেকে অনেক সময় অনেক বাচ্চাদের পরবর্তীতে বর্ডারলাইন পার্সোনালিটি নামক এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু অনেক সময় গ্রো করে। যে তারা কিন্তু অনেক সময় অনেক সেশনে এসে তারা বলে যে আমার সাথে আমার মা বা বাবার সম্পর্ক ভালো ছিল না, এবং পরবর্তীতে তারা সেপারেটেড হয়ে যান। এই যে ধরুন মা বা বাবা, এই শব্দ দুটো ভীষণ ছোট হলেও এগুলোর গুরুত্ব কিন্তু একটা সন্তানের জীবনে অপরিসীম। তাই কোথাও গিয়ে একটা চাইল্ড প্ল্যানিং করার আগে নিজেদের মধ্যেকার সম্পর্কটাকে আগে স্টেবল করার চেষ্টা করুন। এমনটা নয় যে আপনাদের মধ্যে ডিভোর্স হয়তো পরবর্তীকালে গিয়ে হবে না, বাট প্রথম থেকে কোথাও গিয়ে এই বন্ডিংটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একজনকে, একটা নতুন সদস্যকে যখন পৃথিবীর আলোতে আনছেন, তখন সেই জায়গায় তার সেই কমফর্ট জোনটা দেওয়াও আপনার কোথাও গিয়ে কর্তব্যের মধ্যে পড়ে। তাই কোথাও গিয়ে এই বিষয়গুলোকে ভীষণ মাইনিউটলি একটু প্ল্যানিং করার চেষ্টা করুন। তাতে করে আপকামিং যে জেনারেশনটা, তাদের মধ্যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের পরিমাণটা অনেকটা পরিমাণে কিন্তু কমানো সম্ভব।